আমরা আজকে এই রাস্তায় নেমেছি এই শুধুমাত্র একটা কারণে, এই কর্মচারী আইন অধ্যাদেশ 2025 এটা একটা কালো আইন, আমাদেরকে না জানিয়ে গোপনে গোপনে উপদেষ্টা পরিষদ থেকে পাশ করে এনেছে। এখন আমরা যার কাছেই যাই, যে সচিবের কাছে যাই, যে উপদেষ্টার কাছেই যাই, সবাই এক কথা বলে আমরা এই বিল সম্পর্কে কিছু জানি না, বাট উপদেষ্টা পরিষদ থেকে পাশ হয়ে এসেছে। বিলে কি আছে আর আপনারা কি চান? ওই বিলে আছে 79-এর অনেকগুলি কালো আইন, কালো ধারা প্রবর্তন করেছে। যে ধারায় বলা আছে আমাদেরকে 7 দিনের নোটিশে, 8 দিনের নোটিশে আমাদের চাকরি খেতে পারবে, আমরা কারো কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না। আসলে মূলত এই অধ্যাদেশটা এত বিশৃঙ্খলা হচ্ছে একটাই কারণে, সেটা হলো এখানে অনেক আমলা আছে যারা ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন, তারা এখনও আছে, তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যাতে আমরা কোনো কথা বলতে না পারি, আমাদেরকে দমায় রাখার জন্য এই আইনটা বাস্তবায়ন করতে যাচ্ছে। তা না হলে যেখানে অন্তর্বর্তী সরকার এখানে দায়িত্বে আছে, এখানে কোনো নির্বাচিত সরকার নাই, তারা কি কাজ করবে? তারা সংস্কার কমিশন করছে কি আমাদের ঘাড়ে আরো। এখন আপনাদের দাবি কি আর কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন? আমাদের দাবি, আজকে বেলা 2টার সময় গণপূর্ত উপদেষ্টা স্যারের সাথে আমাদের সাক্ষাৎ আছে। যদি এখানে ভালো কোনো ফলপ্রসূ আলোচনা হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব, আর যদি ভালো কোনো আলোচনা না হয় তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, এবং এই কর্মসূচি এমন কঠিন থেকে কঠোরতর হবে আপনারা কল্পনা করতে পারবেন না। প্রয়োজনে আমরা সচিবালয়ে আমরা পেন ড্রাইভ করব, আমরা সচিবালয়ে বিদ্যুৎ, লিফট, কারেন্ট সব বন্ধ করে দিতে বাধ্য হব। আর যদি সরকার আমাদের দাবি এখন মেনে নেয়, এখন যদি জনপ্রশাসন সচিব ঘোষণা দেয় যে এই অধ্যাদেশ হবো না, আমরা তৎক্ষণাৎ আমরা আমার কাজে ফিরে যাব। ধন্যবাদ সকলকে।